জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 5 জন বন্ধু, তারা কারা। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সফলতার 5টি স্তম্ভ, সফলতার 5টি দিক, এটা নিয়েই কিন্তু আজ আমি আলোচনা করব। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, সেকেন্ড হাউস কিন্তু বৃহস্পতি দৃষ্টিভঙ্গির মধ্যে আমার পার্সোনাল লাইফে কিভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করতে হবে সেটা কিন্তু সে বোঝে। প্রফেশনাল ফিল্ডে কিভাবে নিজেকে ইমপ্লিমেন্ট করতে হবে সেটাও কিন্তু তারা বোঝে। অত্যন্ত পজিটিভ কিন্তু এই সেকেন্ড হাউসের রিফ্লেকশন তাদের মধ্যে ভালো মতন লক্ষ্য করা যায়। সেকেন্ড কথা যেটা, এই যে বৃহস্পতির অবস্থান 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু, সুতরাং সেক্ষেত্রে ডেফিনিট ভাবে বলা যায় যে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু বিশেষ করে অর্থকে খুব ভালো মতন চেনে এবং আর্থিক দিক দিয়ে কিভাবে নিজেদেরকে উন্নতি করতে হবে বা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধ করতে হবে কিভাবে নিজেদেরকে, বা পরিষ্কার কথা জীবন গাড়ির পেট্রোল হচ্ছে অর্থ, এই অর্থ ইনকামটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তারা খুব ভালো মতন বুঝে এবং এই ভালো মতন বুঝে সেরকম ভাবেই কিন্তু নিজেদের কাজকর্ম করে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। দৃষ্টিভঙ্গির মধ্যে সো কল্ড প্রফেশনালিজম যাকে বলে, সেই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এবং আমি আগেও বললাম যে আমি আমার ঘরকে ঠিক রেখে বাইরে গিয়ে বাইরে এমন কোনো কাজ করতে হচ্ছে, সেখানে আমাকে দেখা যাচ্ছে ফেস চেঞ্জ করতে হচ্ছে, চেঞ্জ করলাম। বিশেষ করে যদি অভিনেতা অভিনেত্রীদের ক্ষেত্রে আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, বাইরে গিয়ে একদম রোমান্টিক অভিনয় করছে, ঘরে কিন্তু স্ত্রী বাচ্চা রয়েছে, অনেকে তো ডুবে যায়, কিন্তু এরা ডুবে যাবে না, এরা কিন্তু ফেস চেঞ্জ করতে পারবে, এটা অত্যন্ত পজিটিভ দিক। আমি যদি 5 নাম্বার ঘরটা দেখি, তাহলে এরা কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডের জায়গায়, বা এরা কিন্তু বাচিক শিল্পী হিসেবে, বা এরা কিন্তু সেলস মার্কেটিং এর জায়গায়, এই যে কথা বলার মধ্যে দিয়ে, হ্যাঁ দেখা যাচ্ছে আমাকে কথা বলার মধ্যে দিয়ে বিজনেস করা, সেইগুলো কিন্তু এরা মারাত্মক করতে পারে। সুন্দর কথা বলার জায়গা, গুছিয়ে কথা বলার জায়গা, পয়েন্ট টু পয়েন্ট কথা বলার জায়গা, লুজ টক না করা, সেটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে মারাত্মকভাবে লক্ষ্য করা যায়। এবং সবচেয়ে বড় কথা, অনেকে আছে বড় বড় কথা বলে কিন্তু কাজ কিছুই করে না, এরা কিন্তু যেই কথাটা বলবে সেটা কিন্তু করেও দেখাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। 1 2 3 4 5 6 7 এই 5 নাম্বার ঘর কিন্তু বুধকেও হিট করছে, তাহলে এরা কিন্তু ভীষণ বুদ্ধিমান হয় এবং এদের কিন্তু একাধিক আয়ের উৎস থাকে, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। যদি 6 নাম্বার ঘরটাও লক্ষ্য করা যায়, তাহলে 6 নাম্বার ঘরটাও কিন্তু মঙ্গলেরই ঘর, মেষের ঘর, এবং সে কিন্তু 12 নম্বর ঘরে হিট করছে। সাধারণত এরা কিন্তু যেই স্থানে জন্মায় বা এমন কোনো কাজ করছে, মাছের ঝোল ভাত খেয়ে অফিসে গেলাম, আবার ফিরে এসে মুড়ি চপ খাচ্ছি, এখানে তারা উন্নতি করে, কিন্তু এদের মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চরম উন্নতি কিন্তু কি হয়, তাদের গণ্ডির বাইরে গিয়ে দেখা যাচ্ছে বাইরে কোথাও থাকতে হচ্ছে। এবং 6 নাম্বার ঘর এবং 12 নম্বর ঘরের সাথে যৌক্তিকতা এবং শুক্র এবং মঙ্গলের অবস্থানের জন্য এরা কিন্তু ভীষণ ডেসপারেট হয়
এরা ভীষণ ডেসপারেট হয় এবং এদেরকে কিন্তু টলানো যায় না। বাইরে কোনো জায়গায় কাজ করতে গেল, কাজ করতে গিয়ে দেখা গেল কেউ চমকাচ্ছে, ভয়তে আবার ছেড়ে চলে এলাম, সেটা কিন্তু কখনো এরা করে না। এরা কিন্তু শেষ দেখে ছাড়ে, এটাও এদের কিন্তু মারাত্মক পজিটিভ জায়গা, শেষ দেখে কিন্তু এরা ছাড়ে। আবার যদি 9 নম্বর ঘরটা দেখা যায় তাহলে কিন্তু চন্দ্রের ঘর। মাদেরকে এরা ভীষণ ভালোবাসে, যেমন মাতৃপ্রভাবও মারাত্মক লক্ষ্য করা যায়। সফট মাইন্ডেড হয় কিন্তু কঠোর পরিশ্রমী হয়, এবং ওই নারকলের মতন আর কি, বাইরেটা কঠিন ভেতরটা কিন্তু একদম ঝর্ণার জল, এটাও কিন্তু লক্ষ্য করা যায়। 9 নম্বর ঘর আবার 3 নম্বর ঘরকেও কিন্তু হিট করছে, তাহলে মানসিকতা মনোভাবের মধ্যে কিন্তু এদের একটা জায়গা রয়েছে, যেটা হচ্ছে গুরুর পাওয়াটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেউ তাকে বলবে এই পথে চলো, এবং তিনি যদি গুরু হন তাহলে সে কিন্তু চোখ বন্ধ করে সেই পথে চলবে, এবং সেই পথে বলা হলো ওইটা তোমার টার্গেট, ওই টার্গেটটাকে পাওয়ার জন্য, ওই টার্গেটটাকে অ্যাচিভ করার জন্য সে ডু অর ডাই সিচুয়েশনে কিন্তু খেলবে, এটাও লক্ষ্য করা যায়। এটাও কিন্তু লক্ষ্য করা যায় মানসিকতা মনোভাবের মধ্যে কঠোরতা থাকলেও তাদের ভেতরের হৃদয়ের জায়গাটা, মনের জায়গাটা, সফট কর্নার অত্যন্ত কোমল নমনীয় হয়, এটা কিন্তু লক্ষ্য করা যায়। 10 নম্বর ঘরটা কিন্তু রবির ঘর হয়, তার ফলে ক্ষেত্রের জায়গা, কর্মক্ষেত্র, সেটা সার্ভিস ক্ষেত্র, বিজনেস ক্ষেত্র যাই হোক, সেখানে কিন্তু সমান্তরাল ভাবে খারাপ খারাপ চলছে তা নয়, ভালো ভালো চলছে তা নয়, ফ্লাকচুয়েশন লক্ষ্য করা যায়। এবং যে কোনো ফ্লাকচুয়েশনকে এরা হ্যান্ডেল করে কিন্তু এদের পাওয়ারের জোরে। এদের কিন্তু মানসিক শক্তিটা মারাত্মক, মানসিক শক্তির জায়গায় কিন্তু এরা মারাত্মক, এবং এরা কিন্তু হার না মানা মনোভাব এদের মধ্যে মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যায়। 1 2 3 4 5 6 7 4 নাম্বার ঘরকেও কিন্তু হিট করছে। সুতরাং ব্যক্তিগত জীবন, পার্সোনাল লাইফ, আমার ব্যক্তিগত জীবনে যারা আছে তাদেরকে সুখে রাখার জন্য, ভালো থাকার জন্য এরা প্রয়োজন হলে একাধিক কর্ম পর্যন্ত করে। যতটুকু কর্ম করার প্রয়োজন, যতটুকু রেস্টের প্রয়োজন, রেস্টের অবস্থান কমিয়ে দিয়ে তারা কর্মটা বেশি করে আমার পরিবারের মানুষজনদেরকে ভালো রাখার জন্য, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার মধ্যে সবচাইতে বড় ব্যাপার যেটা, এই যে 5টি যে আমি বন্ধুর কথা বললাম, 5টি যে দিকের কথা বললাম, 2nd হাউস, 5th হাউস, 6th হাউস, 9th হাউস এবং 10th হাউস, সে কিন্তু 10 নাম্বার ঘর, 1 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর এবং 3 নাম্বার ঘরকেও হিট করছে। তাহলে এরা যে প্রিপারেশন নেয়, সফল হওয়ার জন্য যে উপযুক্ত হয়, সেটা কিন্তু সকলের আড়ালে আবডালে কেউ কিন্তু জানতে পারে না, বুঝতে পারে না। এ কিন্তু নিজেকে তৈরি করতে থাকে সকলের আড়ালে, এবং এরা কিন্তু সাইলেন্ট কিলার। এরা যখন কাজ করে, এরা যখন টার্গেট ফেস করে, এরা যখন অ্যাচিভ করার জন্য লড়াই করছে, সংঘর্ষ করছে, কাউকে না জানিয়ে, ইভেন তার কাছের মানুষটা পর্যন্ত বুঝতে পারে না সে কতটা কষ্ট করছে। দেখা গেল সে আজকে কিছু খেলোই না, দেখা গেল সকাল থেকে কাজ করছে, এদের কিন্তু কোনো এক্সকিউজ, এরা কিন্তু কখনো কোনো এক্সকিউজ দেয় না। এটা এদের একটা সবচেয়ে প্লাস পয়েন্ট। এরা কিন্তু কর্ম করে যায় একদম চুপি সারে, নিঃশব্দে, এবং তাদের যে সফলতাটাই কিন্তু তখন বিস্ফোরণ হয়ে যায়। তখন মনে হয় বাবা সফল হয়ে গেল। বাইরের মানুষটা যখন দেখে তখন ভাবে দেখো ভাগ্য, নিয়তি, লড়ার লিখন, তাই জন্যই সফল হলো। কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সফল হওয়ার পিছনে একদম সাইলেন্টলি যে মারাত্মক রকমের হার্ডওয়ার্ক করে চলেছে, সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে।
স্যার সুমন্ত জি চৌধুরী।